একজন পিতা তার ছেলেকে বলছিলেন যে তুমি যদি আমার অবাধ্য হও কিংবা আমার মতের বিরুদ্ধে বিবাহ করো তাহলে আমি তোমাকে ত্যায্য করব। পুত্র বাবার কথা শুনে না এবং তাকেই বিবাহ করে। বাবা তাকে ত্যায্য করে এবং বাবা তার সে পুত্রের কোনো সম্পদ দিয়ে যায় নাই, তার অন্য পুত্রকে দিয়ে গেছে। এখন ত্যায্য পুত্র কি সম্পদের হকদার হবে? দেখুন, সন্তানের জন্য বাবা মার অবাধ্য হওয়া সেটা গুনাহের কথা। সন্তান কেন বাবা মার অবাধ্য হয়েছে এই জন্য আল্লাহর কাছে জবাবদিহি তাকে করতে হবে যদি সে যৌক্তিক কোনো কারণ ছাড়া অবাধ্য হয়। কোথাও যদি বাবা বিবাহ করতে নিষেধ করেন আর সেখানে বিবাহ না করার মধ্যে বিশেষ কোনো ক্ষতি যদি না থাকে তাহলে সেক্ষেত্রে বাবা মার সে আর্গুমেন্টটা মানা উচিত সন্তানের। কুফু বলতে একটা জিনিস আছে, অর্থাৎ সামঞ্জস্য। বিবাহের ক্ষেত্রে পারিবারিক সামঞ্জস্যের একটা ব্যাপার আছে। এখানে বাবা মা অভিভাবকদের সে থাকার অধিকার রেখেছে ইসলাম। আপনার মনে চাইলে একটা মেয়েকে পছন্দ করে বিয়ে করে ফেললেন, বাবা মা বাধা দিল, ইসলাম এটা বলে না। হ্যাঁ, বাই ল কাগজে কলমে বিয়ে হয়তো হয়ে যাবে, আপনি একজন প্রাপ্তবয়স্ক পুরুষ হয়ে যাবে আপনার বিয়ে, কিন্তু কাজটা অন্যায় যে আপনার বাবা মা অবাধ্য হয়েছে। হ্যাঁ, যদি বাবা মা আপনাকে অযৌক্তিক কারণ নিষেধ করে, যেমন আপনি একটা দিনদার মেয়েকে বিয়ে করবেন, তারা দিনদারি চায় না, তারা দিনদারিকে অপছন্দ করে, তাহলে সেক্ষেত্রে বাবা মা কথা শোনা জরুরি না, আপনি দিনদার মেয়েকে বিয়ে করবেন। কিন্তু বাবা মা বলে যে তুমি দিনদার মেয়েকে বিয়ে করো, কিন্তু এই দিনদার না ওই দিনদার, আমি এইটা চাই না ওইটা চাই, বা এই মেয়েকে আমার সমস্যা তুমি অন্য যে কোনোটা রেখো, তাহলে সেক্ষেত্রে বাবা মার আর্গুমেন্টটাকে আমলে নেওয়ার সর্বাত্মক চেষ্টা থাকা উচিত সন্তানের, না হলে সন্তান গুণাগার হয়। সন্তান গুণাগার হলে, ত্যায্য পুত্র হলে হয়তো সন্তান সম্পদ পাইল না, এর চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে, কারণ সে আল্লাহর কাঠগড়ার আসামি হয়ে যাবে। এবার আসা যাক বাপের পার্টে। বাপের পার্টে আসলে বলবো, কোনো বাবা তার সন্তানকে ত্যায্য পুত্র করার সুযোগ ইসলামে নাই। প্রচলিত আইনে থাকতে পারে, ইসলামে ত্যায্য পুত্রের কোনো সিস্টেম নেই। ইসলামে সন্তান সন্ততি বা পরিবার পরিজন আত্মীয় স্বজন তাদেরকে ত্যায্য মানে ত্যাগ করার কোনো সুযোগ নেই। 3 দিন রাগ করে থাকতে পারে, চিরকালের জন্য তোর সাথে আমার সম্পর্ক না, যা তোর আমি চিনি না, আমি তোর তুই আমার চিনিস না, এরকম সম্পর্ক ছিন্ন করা আত্মীয় স্বজনের সাথে কোনো যুক্তিতে কোনো কারণে ইসলাম কখনো জায়েজ করে নাই। এটা মাথায় রাখতে হবে। যত বড় অন্যায় করুক না কেন, আমার মনে কষ্ট আছে, আমি একটু অভিমান করে থাকলাম, একটু দূরে থাকলাম, কিন্তু ত্যায্য করে দিলাম যে আমার সম্পদের ভাগ পাবো না তুমি, এই অধিকারটা আসলে বাবা মার নাই। যদি তারা করেন সেটা কার্যকর হবে না। সন্তান হিসাবে মুসলমান হয়ে থাকলে হ্যাঁ, যদি সে ইসলাম ত্যাগ করে তাহলে সেক্ষেত্রে বাবা মার সম্পদ তার ভাগ পায় না। যদি মুসলমান থেকে থাকে, অন্য যত অন্যায় করুক না কেন, বাবা মার সম্পদে তার ভাগ থাকবে।